হ্যালো, চলো আজকে তোমাদের সাথে একটা আলু দিয়ে পাতলা চিকেনের ঝোলের রেসিপি শেয়ার করি। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে একটু লেবুর রস দিয়েছি, নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে কড়াইতে তেল দিয়ে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা যখন গরম হবে তাতে আলু দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলেই দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তাতে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে তাতে একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে তাতে টমেটো পেস্ট দিয়েছি। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে যখন দেখব মশলার পাশ দিয়ে তেল ছাড়ছে, তখন তাকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। ব্যাস, চিকেনটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। ওই 5-6 মিনিট মতন কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চিকেনটাকে তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট মতন তাতে আপনারা জল দিয়ে দেবেন। যে যতটা পরিমাণে ঝোল করবে সেরকমই জল দেবে। দিয়ে মাংসটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে 20 মিনিট মতন, 15 থেকে 20 মিনিট মতন ঢেকে রেখে তুলে ঢাকনা তুলে চিকেনটা যখন গলে যাবে, আলুটা গলে যাবে, দেখবে তখন রেডি হয়ে যাবে। তাতে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, এইভাবেই চিকেনটা রেডি হয়ে যাবে। তারপর চিকেনটা আমি সার্ভ করব। তো এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। খুবই সহজ পদ্ধতিতে সবাই ইজি বানাতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।